أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المكين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা তারই সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাদের পবিত্র রমজানুল মুবারকের দীর্ঘ জুমার নামাজ মাগফিরাতের সময় এই রমজান মাসে আল্লাহর দরবারে উপস্থিত হাজির দিতে পেরেছি। তাই সকলে আল্লাহ পাকের কাছে আমরা ভক্তি ভরে মুহাব্বতের সহিত বলবো আলহামদুলিল্লাহ। তারপরে বলে আপনার আমার তথা বিশ্বের আকা আকাই রব্দার মাতাকে চাঁদের রবি প্রেমের প্রতি আমি আল্লাহর মরুদুলাল মদিনার হেরাল কালী কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সামাইন মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাইকুমুস সিয়াম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালা, তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, রোজা দিয়েছিলাম, আমি তোমাদের উপরে ফরজ করলাম। এবং তোমরা যদি রোজাকে পালন করতে পারো, রোজার যদি সাধনা করতে পারো, রোজার যদি তোমরা মান্য করতে পারো, রোজার যদি তোমরা শান সওকাত বুঝে মেনে নিতে পারো, তো আমার কাছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার কাছে পরহেজগার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, যার নাম হচ্ছে ইবনে হাব্বান বিন মুরাক্কাব, ইবনে হাব্বান বিন মুরাক্কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, কি বলছেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইরাবি আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক নাই, আর আমি সাক্ষ্য দিতেছি যে আপনি হলেন আল্লাহর পয়গম্বর, শ্রেষ্ঠ আখেরি নবী। আর আমি বলতেছি আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যাকাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হজ দিয়েছেন, আর আল্লাহ পাক আমাদেরকে একুজের সব কিছু দিয়েছেন। তো আমার সরকারে মদিনা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আল্লাহর নবী বলতেছেন যে এ রাবি শুনো, তুমি যেমন আমার ব্যাপারে সাক্ষ্য দিলে যে আমি এক, আল্লাহর প্রিয় হবে, আল্লাহ এক, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, কিন্তু আমি তোমাকে বলছি কোন বান্দা যদি রমজান মাসে আকিমুস সিয়াম ইলাল লাইল, yani দিনের বেলায় রোজা রাখলো আর রাত্রির বেলায় কি করলো, নামাজ পড়লো। এখানে নামাজ বলতে বোঝায় কি, দেখবেন কিছু কিছু মাওলানা বলছে যে তারাবি নামাজ বলতে কিছু নাই। আপনি মোবাইল খুলে দেখবেন, মোবাইল খুলে দেখবেন, নেট খুলে, তারা বলতে চাইছে যে তারাবির নামাজ বলতে কিছু নাই। বলছে নবী মুস্তাফা তারাবির নামাজ পড়েনি। হাদিস শরীফের মধ্যে আছে যে আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকেই বলে যে আমরা উমারে ফারুকের জামাত করে নামাজ পড়েছিল বলে আমরা পড়েছি, এটা ভুল ধারণা, মাসলা। আগে আসল মাসলায় আসুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী ওস্তাদ আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে বলেছেন কানজুল উমাম, ইমাম বুখারীর আগে লেখা কিতাব, ইমাম বুখারীর আগে লেখা কিতাব, বুখারী শরীফের আগে কানজুল উমাম হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহর নবী জীবনের মধ্যে সর্বপ্রথম তারাবির নামাজ উনি দুইবার জামাত করে পড়েছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক যেটা জামাত করেছেন এটা নবীর সুন্নাত, ওসমান গনি যেটা জামাত করেছেন নবীর সুন্নাত, হযরতে
হামজা তেলাওয়াত করেছেন নবীর সুন্নাত, সাহাবা তাবেঈন জামাত করে পড়েছেন নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিন জামাত করে পড়েছেন নবীর সুন্নাত, আইম্মায়ে মুজতাহিদিন জামাত করে নামাজ পড়েছেন নবীর সুন্নাত। আর কি কোরআন বলছে আকিমুস সিয়াম সূরা আল-বাকারা, আকিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা করো কি দিনের বেলায় রোজা রাখো, আর কি করো রাত্রির বেলায় তোমরা তারাবি পড়ো। তাহলে হাদিস শরীফ কি বলে, কোরআন কি বললেন? কোরআন সংক্ষিপ্ত, কোরআনে শরীফ যেমন দেখবেন কোরআনে বলা হয়েছে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলা হয়েছে, কিন্তু নামাজ তো পড়ার জন্য বলা হয়নি রুকু করো, নিয়ত করো, ওযু করো, বলেছি কি? কোরআন শরীফ আছে কেউ দেখাবে যে ওযু করতে হবে, হাত ধুতে হবে, নাকে পানি দিতে হবে, ওযু করতে হবে, আতন মারতে হবে, আছে কোরআনে? কোরআন শরীফ বলছে 5 পারা সূরা আল মাইদার মধ্যে ফামসুলু ওযুহাকুম, ধো আপনার চেহারা, আর কি করো दोनों कहने पे हाथ धो, वो আমসাহু তুমি মাসা করো, এরা কাবাই তোমার পা ধো। তার কয়টা জিনিস বলেছে কোরআন? মুখ ধোয়া, হাত ধোয়া, মাসা করা, পা ধোয়া। তাহলে চারটে করলে তো নবী হয়ে যাবে, হবে কি? কি মশলা হবে না? তাহলে হাদিসে আসতে হবে, হাদিস বলতেছে যে ওযু করার পূর্বে আপনাকে সর্বপ্রথম ডান হাতে 2 হাতে 3 বার পানি দিতে হবে, কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে আপনার ময়লা ছুটাতে হবে, বিভিন্ন রকম। এই কোরআন 4 খানা ফরজ বলে দিয়েছে, আর হাদিস বাকি সুন্নাত। তো ওইরূপ কোরআন হচ্ছে আকিমুস সিয়াম, তোমরা দিনের বেলায় পানাহার থাকো, দিনের বেলায় খাবার থেকে দূরে থাকো, রোজা রাখো, আর কেলাল লাইল রাত্রে বেলায় তোমরা নামাজ আদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বলতেছে লাইল বলতে বোঝায়, নামাজ বলতে বোঝায় তারাবির নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল বেরাকাতুল মিল্লাত ইসলামিয়া আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে আল্লাহর নবী বলেন রোজা কত মর্যাদাওয়ালা। বলে কোন রোজাদার ব্যক্তি যদি রাস্তা দিয়ে যায়, মুসাফির মানুষ, কাউকে যদি এক ঘুট পানি খাওয়ানো যায়, তো রোজাদার ব্যক্তি যতখানি সওয়াব পাবে আপনি ততটা সওয়াব পাবেন। যদি তাহলে রোজা রাখা কতটা সওয়াব জিনিস। আপনি অন্য মাসে দান করবেন 1 টাকা, আপনি অন্য মাসে দান করবেন 1 টাকায় 10 টাকা পাবেন, এই মাসে দান করবেন 1 টাকায় তো 70 টাকা পাবেন। অন্য মাসে কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে কোরআন তেলাওয়াত করবেন, অন্য মাসে কোরআন তেলাওয়াত করবেন, প্রতি অক্ষরে 10টি করে নেকি। এই মাসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি প্রতি অক্ষরে 70 করে নেকি পাবেন। এই মাসে সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তে আপনি ফরজ নামাজ পড়বেন, অন্য ওয়াক্তে ফরজ নামাজের যতটা সওয়াব আছে, মর্যাদা আছে, এই মাসে যদি আপনি নফল নামাজ পড়েন, অন্য 11 মাসের চাইতে নফল নামাজ হবে বেশি উত্তম। সুবহানাল্লাহ। রমজান এত বরকত নয়, এই রমজান এত মর্যাদাওয়ালা, রমজানকেও পেয়েও আমরা কেউ কিন্তু পালন করতে পারছি না। তো বলেছেন এই তো মুসলমান, বুঝলেন? এই তো আমরা মুসলমান, আমরা রোজাকে পালন করি না। ওই ঈদের দিনে বলে সুবহানাল্লাহ এমন ভাবে বলেন পাঞ্জাবি পায়জামা পরে বসে আছে যে মনে হচ্ছে মুফতি সাহেবের বেটা মুহাদ্দিস আজম বসে আছে। এই তো মুসলমান। আর যে 500টা ঘর রয়েছে, যদি বাড়ি পিছু 1 টাকার লোক হয়, তো জায়গা দিতে পারে তো মসজিদে? কি বলে পাওয়া যাবে? তাহলে আমাদের মধ্যে আমরা মুসলমান দাবি করেছি কোন হিসাবে? যে আমরা নিজেকে দাবি করছি মুসলমান, রোজা নাই, নামাজ নেই। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন রোজাদারের মর্যাদা শুনুন। 8টা জান্নাত আছে। কয়টা জান্নাত? 8টা। একটি জান্নাতের নাম হলো জান্নাতুল রিয়ান। আল্লাহর নবী সরকারে মদিনা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে আল্লাহ বলছে বান্দারে, দেখো ফেরেশতা মণ্ডলী এইসব বান্দাগুলো রোজা রেখেছে, তারা পানাহার থেকে দূরে থেকেছে, রাত্রি থেকে তাহাজ্জুদ পড়েছে, রাত্রিতে নফল ইবাদত করেছে, এদেরকে জান্নাতুল ফেরদাউস দিও না, এদেরকে জান্নাতুল নাঈম দিও না, আরো জান্নাতুল রুমান দিও না। বলে আল্লাহ কোন জান্নাত দিব? বলে আমি আমার বান্দার জন্য যখন রোজা রেখেছে তখন থেকে জান্নাতের কারওয়ান রিজওয়ানকে দিয়ে জান্নাতুল রিয়ান সাজিয়ে রেখেছি, এ বান্দার জন্য জান্নাতুল রিয়ানে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সব সময় রমজান যেমন মাহিনার মাস, মেহমানের মাস,
তো আল্লাহ বলছেন বান্দা যেমন রমজানকে মেহমান হিসাবে পালন করে, আমি আমার বান্দাকে আপনার বাড়িতে আমার বাড়িতে মেহমান হিসাবে ভালো মন্দ খাবার তৈরি করি, ভালো মন্দ খাবার। হ্যাঁ, আপনি বলুন রোজার মাসের আগে অন্য মাসে এরকম খাবার খেতেন? ফল কিনে আন, আপেল কিনে আন, আরো কত কিছু কিনে আনতেন? কোনোদিনই আনেনি। মেহমান আসলে হয়তো তখন আনা দিত। কিন্তু এই মাস এমনই মাস, এই মাসে আপনার পয়সা না থাকলেও আল্লাহ আপনাকে ডুবিয়ে দেয়। এই যে আপনি করেন কি মেহমান স্বরূপ থেকে আপনি ইফতার খান, আপনি সেহরি করেন আর অন্যজনকে দাওয়াত করে খাওয়ান, তাহলে বোঝা গেল যেমন মেহমানের জন্য যতটা আপনি খরচ করেন। তো কোনো বান্দা যখন আপনি আমি এই রমজানকে মেহমান হিসাবে পালন করি, আল্লাহ বলছে তুমি বান্দা, তুমি রমজানকে মেহমান হিসাবে স্বাগতম জানিয়েছো, আহলান সাহলান মারহাবান স্বাগতম দিয়েছো, আমিও বান্দা তোমার জন্য জান্নাতুল বিহার তৈরি করেছি। ওটাই একমাত্র রোজাদার ছাড়া কোন আল্লাহর ওলি পাবে না, কোন নবী পাবে না, কোন রাসূল পাবে না, কোন গাউস পাবে না, কোন কুতুব পাবে না, কোন আফতার পাবে না। ওই জান্নাত একমাত্র আল্লাহ বলেন আমার রমজান রোজা রাখনেওয়ালার জন্য তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে সুবহানাল্লাহ বললে রাখবাই বলে মানুষ বলে ভাবছে যে না রোজা রেখে করব কি। ব্রাদার, আল্লাহর নবী বলতেছেন একটা ছোট্ট হাদিস, ব্রাদার, এক ইহুদি, খুব মশলা দিয়ে শুনবেন, ইহুদি আমরা রমজান মাসে কি করছি, রোজাদার আছে তার সামনে মিলেন খুব বিড়ি কাটছি, খুব খাবার খেতে মিলেন, লজ্জা করা উচিত মুসলমানকে। সৌদি আরবের মশলায় আছে, সৌদি আরবের মশলায় যদি রোজা খোলা আম রোজার দিনে কেউ পানাহার করে তাকে শরীয়ত মোতাবেক গর্দন ছাঁটাই করে দিবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে চলবে না। আপনি যদি একটা রাখেন আপনাকে থানায় যেতে হবে, জেল করতে হবে। তার জন্য নবী বলছেন ওদেরকে ঘৃণা করো, ঘৃণা করো। কারণ আল্লাহ নবী আমাদেরকে 5টা জিনিস দিয়েছেন, তার মধ্যে 3টা জিনিস উম্মতের উপরে ফরজ, গরিব উম্মতের উপরে, 5টা জিনিস আমিরের উপরে ফরজ, সেটা হলো হজ আর যাকাত। তো যাই হোক, তো ইহুদি প্রতিদিন বুঝলেন বাজার যাচ্ছে, একজন ছেলেকে সাথে নিয়েছে। বাচ্চা ছেলে যখন বাজার যায় তো ওই ছেলে দেখবেন বাপের কাছে সব জিনিস দেয়। বাচ্চা ছেলেটি করেছে কি, ওর বাপের কাছে মিলেন পয়সা নিল, নিয়ে একটা বাজারে অন্য জিনিস, মক্কার বাজারে অন্য জিনিস ক্রয় করে সে ভক্ষণ করতে শুরু করেছে। আর যেমনই খেতে যায় খাবারটা কেড়ে ফেলে দিল, বেটাকে একটু থাপ্পড় দিল। আব্বা আপনি মানলেন কেন? আমি তো বাচ্চা ছিলাম, আমি তো খাবার খাচ্ছিলাম, কিছু তো অন্যায় করিনি। বেটা তুমি করেছো কি, কিন্তু আজকে এখন তুমি খেয়ে না বাজারে। বলে কেন? বলে কারণ যে বাজারে এসছো এটা মক্কা বাজার, এ বাজারে সকল মুসলমান রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রেখেছো, ভক্ষণ করো না। বলে আব্বা আমি তাহলে বাচ্চা ছেলে খেলাম, তো আপনিও তো খান। তো বলছে আমি খাই বেটা ঠিক আছে, কিন্তু আমি ঘরের মধ্যে পর্দা লাগিয়ে খাই। ওই ব্যক্তি যখন মারা যায়, হাদিস শরীফ বলছে, কোনো এটা চটি কিতাব নয়, হাদিস বলতেছে ওই ব্যক্তি যখন মারা যায় তার পরিবার স্বপ্নের মাধ্যমে দেখলো যে সেই ব্যক্তি জান্নাতুল রিয়াদের মধ্যে। তাকে প্রশ্ন করা হয় তুমি জান্নাতে কিভাবে আসলে? তুমি বুত পূজারী ছিলে, তুমি মাবুদকে মানতে না, তুমি পাথরের পূজা করেছো, অগ্নি পূজা করেছো, গাছের পূজা করেছো, বৃক্ষ পূজা করেছো, পানি পূজা করেছো, তবে সত্য তুমি জান্নাতে কেন, আজকে স্বর্গে কেন, নরকে নাই কেন? বলে আমি রোজাদারের রোজাকে আমি সম্মান করতাম, তাজিম করতাম। রোজাদারের সামনে আমি খাবার পানাহার খেতাম না, রোজাদারের সামনে কোনো নেশা করতাম না, রোজাদারকে দেখে আমি তাজিম করতাম। তাই আল্লাহ পাককে ভালো লেগেছে, এই জিবরিল আমিন এই রোজাদারকে সম্মান করেছে, এর জন্য জান্নাতের লেবাস পরিয়ে জান্নাতে দিলাম। একজন ইহুদি, একজন বৈষ্ণব, একজন খ্রিস্টান ধর্ম ধর্মী নাসারা, যার মধ্যে ঈমান ছিল না, আল্লাহ কাকে বলে, মুহাম্মদ কাকে বলে, কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, ফিকহ কাকে বলে, ইজমা কাকে বলে, সে জানতো না। ওই ব্যক্তি যদি রোজাদারকে তাজিম করার কারণে, যদি রমজানকে সিয়ামকে যদি সম্মান দেওয়ার কারণে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, তা আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো আমি শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত। আপনার আমার আগেকার নবীর উম্মতের চাইতে আমার নবী উম্মত, আগেকার নবীদের নবীর চাইতে আমার নবী উম্মত, আগেকার নবীদের কোরআন চাইতে আমার কোরআন উম্মত, আমার দিন উম্মত, আমার নামাজ উত্তম, আমার রোজা উত্তম। এই ইহুদি যদি তাজিম করার কারণে জান্নাত যেতে পারে না, তাহলে আপনি আমি মুসলমান রোজা রাখবো, আর রোজা যদি মুহাব্বত না করি
একটাই বিষয় যে ওর মধ্যে ঈমান ছিল এটাই যে আমি ইহুদি হতে পারি কিন্তু ওকে আমার তাজিম করতে হবে। কিন্তু মুসলমান লজ্জা করা উচিত। আজ তুমি চায়ের দোকানে মুসলমানের সামনে গিয়ে চা ফুকাচ্ছ, আজ নিজের বড় বেটা বাড়িতে উপযুক্ত থাকে আমি রোজার তালকিন দিলাম না, এটা হতে পারে? বাপের কাছে কেন? কোরআন হাদিস বলছে তালাবুল ইলম আলা কুল্লি ফারজাত ওয়াল মুসলিমিনাল মুসলিমাত, ইলম শিক্ষা অর্জন করার পর আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামের জ্ঞান দেন, তাকে ছেলেকে আপনি নামাজ পড়ান, ছেলেকে আপনি ইসলামের কাছে আনেন। আর আপনি আমি করছি কি সুবহানাল্লাহ, আপনি আমি আল্লাহু আকবার, আপনি আমি রোজাকে পেয়েও রোজাকে গাফলাতি করে কাটিয়ে দিলাম, রোজার আমি মর্যাদা দিলাম না, রোজার আমি কি করলাম না। আর আপনি বলেন একটা ছোট্ট উপমা দিচ্ছি, কেউ রাগ করবেন না, আমি যা বলি সামনে সামনে দেখবেন। কোনো ছেলে যখন পরীক্ষায় পাস করে, আমি ধরেন পরীক্ষা দিয়েছি, আমরা সবাই পরীক্ষা দিলাম, পরীক্ষাতে হয়তো আপনারা পাস করলেন, তো পাস করার পর গার্জেনরা কি করে? মিষ্টি বাটে না? বাটে কি না? কেন বাটে? যে আমার ছেলে পাস করেছে পরীক্ষা, সে যে লাইনে পাস করবে। আচ্ছা এবার বলেন, আমি পরীক্ষা দিলাম না, আমি মিষ্টি বাটবো, কাজ হবে? কাজ হবে? তাহলে এই যে রমজান পেয়েছি, আর রমজানের পর আমরা খুশির দিন পাই কি? এই বলতে ইয়ানি আল্লাহ বলছে বান্দারে তুই রমজান তোর কবুল করেছে আল্লাহ, তার জন্য তোকে খুশি করার জন্য ঈদ। তাহলে ঈদের নামাজ ওই ব্যক্তির জন্য যে সিয়ামের পরীক্ষা দিল, পরীক্ষায় জাহান্নাম থেকে, অগ্নি থেকে, অগ্নিকুণ্ড থেকে সাকসেসফুল হয়ে গেল, নাজাত পেয়ে গেল, ফিনালে জাহান্নামে খালিদিনা থেকে নাজাত পেয়ে গেল এবং মাগফিরাত হয়ে গেল, রহমত লিখিত হয়ে গেল। আল্লাহ বলছে বান্দারে তুই রোজা রেখেছিলি, তার জন্য তোকে আমি ঈদ উপহার দিয়েছি। তাহলে বোঝা গেল যে পরীক্ষা দিয়েছে সেই মিষ্টি বন্টন করবে, খুশি মানাবে। ঈদে যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য ঈদ, রোজাবিহীন বাকির জন্য ঈদের নামাজ নয়। এটা মাসলা দাদা। তাহলে আমাদেরকে ছেলে মেয়েকে সেইভাবে করতে হবে। হয়তো আমার কথা রাগ হবে, কিন্তু মশলাগুলো আমি যা বলে ডিক্লিয়ার করি, ভয় করে কথা বলি না। রুজির মালিক আল্লাহ। দাদা আসুন ছোট্ট একটা কথা বলি, ছোট্ট করে বদলতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লিম সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সংক্ষিপ্ত 3 মিনিটের কথা। দাদা আপনারা দেখছেন মসজিদে